আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কম্পিউটার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা স্যার, গতকালকে ডাটা এন্ট্রির যে গিগ করতে হচ্ছে সেটা ভিডিওতে দেওয়া আছে গতকালকে। হ্যাঁ, হ্যাঁ, মানে মানে ডাটা এন্ট্রি কাজগুলো দেখাইছি, আর ওয়েব স্ক্রাপিং দেখাইছি, আর হচ্ছে গিগটা কিভাবে দিবেন, ক্যাটাগরি কিভাবে কি 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 হবে এগুলো বলে দিয়েছি। হ্যাঁ, ওকে স্যার। বলে দিয়েছি। আপনি হচ্ছে চ্যানেলের মধ্যে মানে ভিডিওর মধ্যে পাবেন, সমস্যা নেই। ওকে স্যার। আমরা হচ্ছে আমরা শিখেছি হচ্ছে ইয়া থেকে অনলি একটা পেজ কিভাবে ইয়া করতে হয়, তাই না? কিন্তু মাল্টিপল মনে হয় শেখায়নি, তাই না? যে মাল্টিপল পেজ না, ওয়েব কিভাবে, স্ক্রাপার থেকে। জি। ওয়েব স্ক্রাপার। তো ওয়েব স্ক্রাপারটা যারা গত ক্লাসটা মিস করছেন তাদের উদ্দেশ্যে একটু খালি রিপিট করব। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে এলট অফ হিউজ পরিমাণ কাজ আছে। দেখুন আপওয়ার্কেই কতগুলো কাজ আছে। ওয়েব স্ক্রাপার লিখে যদি সার্চ দেন আপওয়ার্কে, প্রায় 1578টা জব অ্যাট দিস মোমেন্ট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো ওয়েব স্ক্রাপার রিলেটেড কাজগুলো খুবই ইজি। এই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা। আপনি যদি ফাইবারে গিয়ে সার্চ দেন, ফাইবারেও দেখবেন যে এলট অফ হিউজ কাজ আছে। ওয়েব স্ক্রাপার লিখুন এখানে, SCRAPER। কিন্তু এখানে আপনার হচ্ছে কাজ আছে প্রচুর, কিন্তু গিগের কোয়ান্টিটি কম। তার মানে আপনার এখানে কম্পিটিটর কি, কম্পিটিটর হচ্ছে কম। একটু দেখুন, আমি যদি এই গিগটা ওপেন করি, তারপর এই গিগটা ওপেন করি, তারপর এই গিগটা ওপেন করি, এনার গিগের মধ্যে দুইটা কিউই, এবং দেখুন একটা গিগের মধ্যে কত কি ইনি ইনক্লুড করছে। ওয়েব, ওয়েবসাইট স্ক্রাপিং, ওয়েব ডাটা স্ক্রাপার, কপি পেস্ট, ইমেল লিস্ট, ইমেল এক্সট্রাকশন। কয়টা কিউই? একজন ব্যক্তি একটা, দুইটা, তিনটা, চারটা। কিউই কিউই চারটা স্যার। সাতটা কি হয়েছে? সাতটা। মানে ভালো করে বলুন, একজন বলছেন চারটা। 7 অর্ডারস ইন কি? 7। সেভেন, 7। আটটা স্যার। সেভেন সেভেন বেসিকে জি দেখুন স্যার। 75 USD। মনে করেন যে বেসিকে অর্ডার পাইছে 75, মনে করেন যে বেসিকে অর্ডার পাইছে, তাহলে 7 দিয়ে 75 কে গুণন করুন, কত ইউএসডি হয়? স্যার এই ক্যাটাগরি এরকম কেন স্যার? এটা তো আলাদা ক্যাটাগরি মনে হচ্ছে। আমি বলি, ডাটা মাইনিং, ডাটা এক্সট্রাকশন আছে। জি স্যার। আমি যে কাজটা দেখাইছি এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করতেছি, কিন্তু অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে। সেম প্রসেস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে 520। কিছু কোডিং টাইপ করতে হয়, কোডিং এর মাধ্যমে করে। আর আপনি কি করবেন? আপনি তো ওয়েব ডেভেলপার নন, আপনি কে? ডিজিটাল মার্কেটার। কিন্তু তারপরেও আপনাকে আমি ওয়েব স্ক্রাপারটা শেখাচ্ছি কিসের মাধ্যমে? একটা সফটওয়্যারের মাধ্যমে, তাই তো? আপনি জি করতে স্যার। পারবেন। আপনি দেখেন ইনি 500টা পেজ করবে, 500টা পেজ করবে, 10টা ফিল্ড মানে বোঝেন? না স্যার। ফিল্ড মানে কলাম, ফিল্ড মানে কলাম, মানে 500 পেজ করবে। মনে করেন যে ইউলো পেজে এরকম 1 2 3 এরকম পেজ আছে না? জি স্যার। এরকম জি স্যার। 500টা পেজ করবে যে কোনো ডিরেক্টরি সাইট, এবং 10টা ফিল্ড মানে হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, অ্যানুয়াল রেভিনিউ, ইমেল অ্যাড্রেস, নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ রিভিউ, এরকম টোটাল মনে করেন যে 10টা সে ফিল করে দিবে। 75 USD। চিন্তা করছেন? তো আমরা দেখলাম যে মার্কেটে এই এই ওয়েব স্ক্রাপারের যথেষ্ট চাহিদা আছে। তো আমরা এখন সেই কাজটা প্রপারলি শিখবো। গতকালকের ক্লাসে শিখছি আমরা কি? আমরা শিখেছি যে কি শিখছি বলেন? ওয়ান পেজ স্যার, এক পেজটার জন্য। একটা পেজ থেকে। আজকে শিখবো আমরা অনেকগুলো পেজ থেকে কিভাবে ডাটা গ্যাদার করতে পারি।
তো এটার জন্য যারা একদম আজকে নতুন কালকের ক্লাসে অনুপস্থিত ছিলেন তাদেরকে দেখাচ্ছি। আপনি এখান থেকে মোর টুলসে যাবেন, মোর টুলস থেকে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে এখানে গিয়ে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ওয়েব, SCRAPING লিখে সার্চ দিবেন। এই যে প্রথমটা স্পাইডার, হ্যাঁ মাকড়সার জাল পাবেন। তো এখানে ওয়েব স্ক্রাপার এই এক্সটেনশনটা অ্যাড করবেন ফার্স্ট। এটা অ্যাড করলে আপনি হচ্ছে এরকম একটা পপআপ, এরকম একটা সফটওয়্যারের আইকন পাবেন। এটা পাওয়ার পর সাপোজ আপনি এটার একটা পেজ করা শিখছেন, যারা শিখেননি ইউটিউবে ভিডিও আছে দেখে দেখে শিখে নেবেন। আজকে অ্যাডভান্সটা শেখাবো। রাইট বাটন ক্লিক করে ইনস্পাইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওয়েব স্ক্রাপারে যাবেন, এরকম একটা মেনু আসবে। তো এই মেনুটা আসলে এই সফটওয়্যারটা যদি ইনস্টল না দেন তাহলে কিন্তু শো করবে না। এই সফটওয়্যারের বদলতে বা এক্সটেনশনের বদলতে এখানে শো করতেছে। তো দেখুন অলরেডি আমার এখানে দুইটা সাইটম্যাপ ক্রিয়েট করা আছে, আমি চাইলে আরো সাইটম্যাপ ক্রিয়েট করতে পারবো। তবে আরেকটা সাইটম্যাপ ক্রিয়েট করে দেখাই। এখান থেকে ক্রিয়েট সাইটম্যাপে ক্লিক করবেন। তো আজকে আমি একটা অন্য, আমি তো ইয়েলপে দেখাইছি তাই না, আজকে আমি ইয়েরটা দেখাই, এই ইউলো পেজেরটা দেখাই। কারণ ইউলো পেজ এমন একটা ডিরেক্টরি যেখানে আপনি ইমেলটাকে আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে না, আপনি এখানে ইমেলটা পেয়ে যাবেন তাই না, আপনি এখান থেকে ইমেলটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে নিজ দিয়েছি রেস্টুরেন্টস, আর অ্যাড্রেস হচ্ছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। তো ইউলো পেজ কিভাবে আপনি ওয়েব স্ক্রাপ করবেন বা ওয়েব স্ক্রাপ সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলো জেনারেট করবেন, এটা কপি করেন। কপি করার পরে আপনি কি করবেন, আচ্ছা এটা একটু এটা কপি করবেন। কারের কেন কথা বলতেছেন বলুন, শুনি এবার আপনাদের কথাই শুনি। আমি বলছিলাম যে আমাদের একটা কারের যদি দেখাই করি, আজকে একটা ইয়ে ছিল আর কি, কারেক্ট, বুঝলাম না। কার কার ডিলার্স। ও কার ডিলার, মানে ওই যে আপনার হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কার ডিলারে দিয়ে দেখাই। তাহলে এখানে আপনি টাইপ করেন, আচ্ছা আপনার যে স্পেসিফিক কিওয়ার্ড দিবে বায়ার সেটা আগে গুগলে একটা সার্চ দিবেন, কার, DEALER। দেখেন ডিলার লিখলে ডিলারশিপ চলে আসতেছে, তার মানে আমাদেরকে সার্চ দিতে হবে ডিলারশিপ। ডিলার লিখেও সার্চ দেওয়া যায়, কিন্তু ডিলারশিপ এটা হচ্ছে বিজনেস ওয়ার্ড, হ্যাঁ বিজনেস কিওয়ার্ড। আপনি কার ডিলারশিপ ইন কোথাকার, ইউনাইটেড স্টেট না ইউকে? জি ইউএসএ, জি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস। আপনি গুগল একটা সার্চ দেন, ম্যাপে চলে যান, আপনি দেখতে পাচ্ছেন এ লট অফ হিউজ ডাটা আছে, কিন্তু এখানে দেখুন অসংখ্য ডাটা আছে। আপনি ম্যানুয়ালি এখান থেকেও দিতে পারবেন, হ্যাঁ এখান থেকেও দিতে পারবেন, পাশাপাশি আপনি এখান থেকেও দিতে পারবেন। তো আমরা কার ডিলারশিপ লিখি, CAR, কার, DEALER, ডিলার। কার ডিলার লিখে সার্চ হয় কিন্তু দেখেন কার ডিলার, কিন্তু এখানে তো আপনি পার্সোনাল ইনফরমেশন পাবেন না, আপনি পাবেন ডিলারশিপ, বিজনেস কিওয়ার্ডের আপনি রেজাল্টটা পাবেন। তা আমি কার ডিলারশিপ লিখলাম, ওকে, আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় রাখলাম। আর এটার ইন্ডাস্ট্রি কিন্তু দেখুন চলে আসছে, যেমন এই দেখুন গাড়ি ঘোড়ার শব্দ এবং হচ্ছে মানে পিক চলে আসছে, ইউজড কার ডিলার্স। আর একটু খেয়াল করবেন, আপনি যখন এটা কেটে দিচ্ছি আপাতত, দেখুন এগুলো ম্যাক্সিমাম পিকচারগুলো কিন্তু অটোমোটিভ বিজনেস, তাই না? কি বিজনেস? অটোমেটিক। অটোমোটিভ বিজনেস। আচ্ছা, কিন্তু ক্যালিফোর্নিয়াতে কার ডিলারশিপ 892 রেজাল্ট। ঠিক আছে, আমরা যদি একটু রিসার্চ করে দেখবেন যে স্পেসিফিক কোন কিওয়ার্ড দিয়ে বেশি রেজাল্ট শো করে। আপনি যদি কার ডিলার লেখেন, ডিলার, DELER, ডিলার, এখন কতগুলো রেজাল্ট শো করে? 892, সেম। তার মানে রেজাল্টের কোনো তারতম্য হচ্ছে না।
তো ধরে নেন যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া নয়, আমরা হচ্ছে ক্যালিফোর্নিয়া, অল ক্যালিফোর্নিয়া ধরাই দিব। তাহলে সিএ টাইপ করবেন, অনলি কি টাইপ করবেন? সিএ। এ সিএ টাইপ করে ফাইন্ডে ক্লিক করেন। এখন দেখেন কোনো তারতম্য হয় কিনা। তারতম্য হয়েছে রেজাল্টে। জি 3030। কেন তারতম্য হয়েছে বলুন? পুরো স্টেট নিয়ে হচ্ছে গিয়ে রেজাল্ট এর দেখাইছে। আগে ছিল শুধুমাত্র অনলি লস অ্যাঞ্জেলস, একটা সিটি ছিল, হ্যাঁ। একটা সিটি ছিল, আর এখন আমরা পুরো স্টেট নিয়ে সার্চ দিলাম। তারপরে আমাদের যখন অধিক সংখ্যক বিগেস্ট ডাটা মনে করেন যে অর্ডার করছে, তখন এক্ষেত্রে আমরা পুরো অল স্টেট দিয়ে সার্চ করতে পারি, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র সিটি নিয়ে মানে সার্চ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি দুটাই দেখাইলাম, ঠিক আছে? তো কার ডিলার বা ডিলারশিপ যাই লেখেন না কেন, এখানকার এই যে এই জায়গার অংশটাকে খেয়াল করবেন। এই জায়গাটাতে লেখা ইউজড কার ডিলার্স, এই যে ইউজড কার ডিলার্স, ইউজড কার ডিলার্স, দেখুন সবগুলোতে কি আছে? নিউ কার ডিলার্স, আবার নিউ কার ডিলার্স, নিউ, এরা কিন্তু নতুন, কিন্তু সবগুলোই কিন্তু ট্রান্সপোর্ট মানে হচ্ছে এই অটোমোটিভ বিজনেস, তাই না? কোনো আলতু ফালতু বিজনেস না। তারপরে আমাদের সার্চ ঠিক আছে, তাই না? এই পেজটা আমরা এখন কি করব? ম্যানুয়ালি নয়, আমরা সফটওয়্যারের মাধ্যমে একসঙ্গে 500 বা 1000 কিভাবে করা যায় সেই বিষয়গুলো একটু দেখব। দেখুন কিভাবে আপনারা করতে পারেন। আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন, করার পরে ওয়েব স্ক্রাপারে ক্লিক করবেন। ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যাবেন, এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে যাবেন, ইউআরএলটা কপি করেন, এখানে কন্ট্রোল ভি করেন, আর সাইট ম্যাপের একটা নাম দেন আপনি সিএ, কার DEALER, ওকে? কার ডিলার কোথাকার? ক্যালিফোর্নিয়া, সিএ দিলাম, দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবেন, অ্যাড নিউ সিলেক্টর করবেন। আমরা সকলেই জানি এখানে কি লিখতে হয়, লিংক তারপরে টাইপে কি লিখতে হয়, লিংক তারপরে মাল্টিপলে ক্লিক করব, ইয়েস স্যার। তারপরে সিলেক্টে ক্লিক করব, না জি স্যার, হ্যাঁ। সিলেক্টে ক্লিক করব, করার পরে সিলেক্ট তারপর ডান সিলেক্ট। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, নেমগুলা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেন, এটা এটা রেড হয়ে যাবে। দুই দুই তিনটা করেন, অটোমেটিক নিচের গুলা সিলেক্ট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, একটু খেয়াল করেন। দেখুন অটোমেটিক নিচের গুলা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে না? তারপরে চেক করবেন, আনফরচুনেটলি যদি কোনোটা মিস্টেক হয়ে যায় তাহলে সেটা আবার সিলেক্ট করে রেড করে দিবেন, ওকে? 30টা আছে, কিন্তু একটা পেজে কয়টা থাকে? 30টা। মোটামুটি শেষ। আপনি এবার ডান সিলেক্টিং এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ডান সিলেক্টিং। ডান সিলেক্টিং। দেখুন মাঝে মধ্যে ডান সিলেক্টিং কিন্তু কাজ করবে না, মানে আপনি এখানে সিলেক্ট করতে, এই যে এখন কাজ করবে। ডান সিলেক্টিং একটা ক্লিক করবেন, করলে এখানে ডট রেজাল্ট ডট বিজনেস হাইফেন নেম এই টাইপের কিছু একটা শো করবে। তারপরে সেভ সিলেক্টর করবেন, করে এটাকে হাইড করতে হবে, ওকে? অ্যাড নিউ সিলেক্টর করেন, আইডিতে কি লিখবেন, যাকে জিজ্ঞেস করবেন সেই অ্যান্সার দেবে, আপনারা কেউ অ্যান্সার দিবেন না, ওকে? কারণ এটা গতকালকের ক্লাস। ইমরান হোসেন আপনি বলুন, আইডিতে কি লিখবো? ইমরান স্যার আমি হোসেন, গতকালকে তো প্রেজেন্ট ছিলাম না। প্রেজেন্ট থাকেন না সেই কারণে কি ইউটিউবে কেউ রিসোর্স ছিল না? স্যার আমি এর আগের ক্লাসগুলো স্যার চর্চা করতেছি, কিছু মিস ছিল ওগুলো। আগের ক্লাস মিস করতে গিয়ে যে আপনি প্রেজেন্ট প্রেজেন্টকে হাত মানে ধরেন, আঁকড়ে ধরেন, প্রেজেন্ট বর্তমান, গতকালকের ক্লাসকে আঁকড়ে ধরেন। আপনি যতই পেছনের দিকে ধাবিত হবেন ততই পেছনেই পড়ে থাকবেন, ঠিক আছে? তো আমার উপদেশ হচ্ছে আপনি গতকালকের ক্লাস প্র্যাকটিস করে আজকের ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনি স্পিকার মিউট করেন।
কাউসার আজম ভাই, আপনি বলুন। কাউসার আজম, স্যার আমি গতকালকে নেটওয়ার্কের কারণে ঢুকতে পারিনি স্যার। আপনি ক্লাসে ছিলেন না কালকে? ছিলেন তো মনে হয়। ছিলাম স্যার, তারপরে নেটওয়ার্ক চলে গেছে। আমি মোবাইল দিয়ে ঢুকতে পারছিলাম কিন্তু অতটা ঢুকতে পারিনি। কনসেন্ট্রেট দেন নাই ক্লাসে তাহলে। আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কের কারণে ছিলাম না। তার মানে আমাদের অনেকেরই অনেক ল্যাকিংস আছে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি স্পিকার মিউট করেন। জি স্যার। তানজিমা খানম, আপু আপনি বলুন। এইখানে আইডিতে কি লিখবো এখন? তানজিমা খানম, আপনি বলুন কি লিখবো এখানে? পারবেন না? না পারলে বলুন যে পারবো না। পারবেন? পারবেন না, পারবেন না? মোনায়েম শাহরিয়ার রূপম, আপনি বলুন। মোনায়েম শাহরিয়ার রূপম, জি স্যার। আপনি বলুন এইখানে আইডিতে কি লিখবো এখন? এখানে স্যার কার ডিলার্স এই মিয়া, ইউএস। এখানে কার ডিলার কোন দুঃখে লিখবো আমি? কার ডিলার কেন লিখবো আমি এখানে? হুম, এটা তো আমরা তো সাইট ম্যাপ ক্রিয়েট করতেছি, সাইট ম্যাপ। এত ল্যাকিংস হলে কিভাবে কাজ পাবেন? আমার অন্যান্য ব্যাচের, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের 10 দিনের মাথায় মনে করেন যে প্রায় 5 থেকে 7 জনের মতো এরকম কাজ চলে আসছিল। আপনাদের তো দেখি অনেক, এই যে এখন পর্যন্ত কাজ আসেনি, অথচ আজকে কত নাম্বার ক্লাস? আজকে কত নাম্বার ক্লাস? 16 নম্বর। আচ্ছা 16 নাম্বার না ক্লাস। তারপরে কোনো কোনো ধরনের অর্ডারের কোনো ইয়ে নাই। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সে তো গায়ে লাগান না। তার উপরে কাজগুলো শিখাচ্ছে, সেগুলোও শিখতেছেন না ভালো করে। হুম, কেমন কথা এগুলা? হুম? রাকিবুল ইসলাম, আপনি বলুন। রাকিবুল ইসলাম, স্যার টেক্সট মনে হয় হবে স্যার, লিংক অথবা টেক্সট স্যার, একটু সমস্যা আছে আমারও স্যার। আপনিও ভুল। শামিম মিয়া, আপনি বলুন। শামিম মিয়া, স্যার বলতে পারতেছি না স্যার, লিংক হবে মনে হয়। যখন যাকে ধরবো তারপর আর কথা বলবেন, স্পিকার মিউট করেন। শামিম মিয়া বলতে পারলেন না, ওকে। আরাফাত ইসলাম, আপনি বলুন। এলিমেন্টস হবে স্যার। এলিমেন্টস, থ্যাংক ইউ। এলিমেন্টস হবে। বাকিরা যারা ভুল উত্তর দিছেন, কান খুলে শুনে রাখুন। আইডিতে হবে এলিমেন্টস, ELEMENTS, ELEMENTS, এলিমেন্টস প্লুরাল, উপাদান। আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতেছি কিছু উপাদান জেনারেট করার জন্য, সেই এলিমেন্টসটা দিলাম এখানে। এখানে টেক্সটের জায়গায়ও দিবেন এলিমেন্ট, সিঙ্গুলার। ঠিক আছে? আপনি এখান থেকে এর পরবর্তী স্টেপে যেটা করতে হয় আমি বলে দিচ্ছি। মিনিমাম 3টা ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকে দেখবেন যে তাদের ওয়েবসাইটের ভিতরে যে ইনফরমেশনগুলো দেয়া আছে এগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি দেয়া আছে কিনা। বস, দেখুন এখানে কন্ট্যাক্ট আস, ইমেল বিজনেস, তারপর হচ্ছে ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ। তারপর এটাতে দেখুন, এটাতে আবার ইমেল বিজনেস, ভিজিট ওয়েবসাইট, এটাতে দেখুন ইমেল বিজনেস, ভিজিট ওয়েবসাইট। তার মানে আমরা যদি প্রথমটা নেই, প্রথমটাতে কন্ট্যাক্ট আসে গেলেও আমরা হচ্ছে ওয়েবসাইট পাবো, ভিজিট ওয়েবসাইটে গেলেও ওয়েবসাইট পাবো, আবার এখান থেকেও ইমেল পাবো। তার মানে এটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে পারি। এখানে নাম্বার অফ রিভিউ আছে। তো আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু ফোন নাম্বার আছে কিন্তু স্ট্রিট অ্যাড্রেস দেওয়া নাই। এটাতে দেখুন ফোন নাম্বার আছে, স্ট্রিট অ্যাড্রেস দেওয়া নাই। এটাতেও দেখুন সেম। আরো কিছু রিসার্চ করেন, যেগুলাতে এই যে গাড়ির পিক আছে,
এটা রিসার্চ করেন, এটা দেখেন, এই দুটো দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু সিটি স্টেট জিপ কোড সব দেওয়া আছে, যেগুলা মানে এই যে 4-5টা যে চেক করলাম সেগুলোতে কি এগুলা ছিল? না ছিল না, এটাতে ছিল। ছিল না। এটাতে দেখুন, এটাতেও আছে। তার মানে এইটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে পারি। এটাকে এটাতে রিভিউ নাই পার্সোনালাইজ, স্যার, আগেটা নেন স্যার। এটাতে আবার রিভিউ নাই। হ্যাঁ রাইট, এটাতে আবার রিভিউ নাই, এটাতে রিভিউ আছে, এটাতে রিভিউ আছে। জি স্যার। তাহলে এটাকে আমরা নিতে পারি। এই জিনিসটা অনেকে বোঝে না, যে যেমন সকালের ব্যাচে ভুল করছে, ওই কারণে বোঝাচ্ছি যে কোনটাকে আপনি প্যারেন্ট সিলেক্টর হিসেবে নেবেন, যেখানে এলিমেন্ট গুলা প্রত্যেকটা এলিমেন্ট সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, সেটাকে আপনি প্যারেন্ট সিলেক্টর হিসেবে নেবেন। তো এটার নাম কি? আচ্ছা নাম খুঁজতে হবে না, নামটা কপি করুন, এখানে যান, কোন নামটা নিয়েছেন এটা আমি দেখতে পাচ্ছি, এটা মেবি, তাই না? যদি ভুলে যান কোনটা নাম, কারণ 30টা নেম তো, কন্ট্রোল এফ চাপ দিবেন, কন্ট্রোল ভি চাপ দিবেন, দেখবেন ওটা কালার হয়ে গেছে। খুঁজে পাওয়ার সহজ টেকনিক, ওকে? আচ্ছা এটা এখন আপনি এই বাকিগুলো এগুলো সব কেটে দেন। এটা তো কন্ট্রাক্ট আসছিল না স্যার, তাহলে এটা কি না হলেও চলবে? সমস্যা নেই, এটা ওয়েবসাইট আছে, ওকে স্যার। এটা ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করেন, এখানে ওপেন করবেন, ওকে? শোন শোন সুমন, তাহলে আপনি দেখুন এটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিব। স্যার আপনার মিউট করা আছে স্যার। এটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিব। তো এখানে যেহেতু মাল্টিপল ভ্যালু আমাদেরকে নিতে হবে, এজন্য আমাদের মাল্টিপলে সিলেক্ট করতে হবে, কারণ এখানে আমরা বিজনেস নেম নিব, ফোন নাম্বার নিব, সিটি স্টেট জিপ কোড নিব, রিভিউ নিব, ক্লোজ টাইম নিব, ঠিক আছে, ওয়েবসাইট নিব, ইমেল অ্যাড্রেস নিব। তারপরে এখানে দেখুন আরো অনেক কিছু নেওয়া যায়, যেমন হচ্ছে বিবিবি রেটিংস। অনেক ক্লায়েন্ট বলবে যে আমার এই ফিল্ডটা দরকার, বিবিবি রেটিংস। তারপরে অনেক ক্লায়েন্ট বলবে জেনারেল ইনফো, তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন, এগুলোও কিন্তু চায়। তারপরে আপনার হচ্ছে আওয়ার্স ক্লোজড, এক্সট্রা ফোন এখান থেকে পাবেন, সার্ভিসেস বা প্রোডাক্ট, এই সমস্ত কোম্পানির কোন ধরনের প্রোডাক্ট নিয়ে মূলত ওরা হচ্ছে বিজনেস করতেছে, এটা এখান থেকে পাবেন। ব্র্যান্ড চাই, ব্র্যান্ডগুলো আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। পেমেন্ট মেথডও অনেকেই চায়, সেটা এখান থেকে পাবেন। নেইবারহুড চায় না খুব একটা। আদার লিঙ্কস মানে এখানে অন্যান্য ওয়েবসাইট, ওদের হচ্ছে সাবসিডিয়ারিজ কোম্পানি আছে, সেগুলোর ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে। তারপরে আদার ইমেল, মানে সেম মনে করেন যে ওই কোম্পানিরই অ্যানাদার আরো 4টা ইমেল আছে। আপনি যদি মাউসের কার্সারটা নিয়ে যান, হাতের বাম দিকে দেখুন কিছু ইমেল শো করতেছে, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। নিচেরটাতে নিয়ে যাই, ডিফারেন্ট ইমেল শো করতেছে, অন্য একটা ইমেল। তারপরে নিচেরটাতে নিয়ে যাই, এখানে অ্যানাদার ইমেল। তারপরেরটাতে নিয়ে যাই, এটাও ডিফারেন্ট ইমেল, তাই না? জি স্যার। ওকে, তারপরে দেখুন ক্যাটাগরিজ। হ্যাঁ, ক্যাটাগরিজ, নিউ কার ডিলার্স, অটো রিপেয়ার অ্যান্ড সার্ভিস, অটোমোবাইল পার্টস অ্যান্ড সাপ্লায়ার্স, নিউ ট্রাক ডিলার, ইউজড কার ডিলার্স, এগুলো হচ্ছে ক্যাটাগরি, মানে হচ্ছে যেটাকে আমরা ইন্ডাস্ট্রি বলি। আদার ইনফরমেশন, স্পেশালিটিস, সেলস ডিপার্টমেন্ট, ভ্যান্স, ট্রাক, সার্ভিস ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে আদার ইনফরমেশন, এগুলো অতটা চায় না। এখান থেকে আপনি লোগো নিতে পারবেন। আরো অনেকেই হচ্ছে চায় স্পেসিফিক ভাবে 3টা বা 4টা রিভিউ, প্রথম থেকে 3-4টা রিভিউ, সেগুলো আপনি মনে করেন এটা, এই রিভিউটা আপনি এখান থেকে নিতে পারবেন, এই রিভিউটা এখান থেকে নিতে পারবেন, এই রিভিউটা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? এর অনেকগুলো রিভিউ আছে, 3টা বা 4টা এরকম রিভিউ চায় নরমালি, এর থেকে আর বেশি ইনফরমেশন চায় না। যেহেতু দেখতে পারতেছেন যে মাত্র 10টা ফিল্ডের জন্য 500 পেজের জন্য সে কত ডলার চার্জ করে, $75 কত ডলার চার্জ করে?
75। তো আমরা কিন্তু এতগুলো চার্জ করব না স্টার্টিং অবস্থায়, আমরা $5ই দিব, কিন্তু আমাদের কোয়ান্টিটি থাকবে কি 50 থেকে 100টা। কয়টা থাকবে? 50 থেকে 50 থেকে 100 100। ওকে। মাল্টিপলে সিলেক্ট করার পরে আপনি এই যে সিলেক্টে ক্লিক করবেন, একটা আবরণ পড়ে গেছে কিন্তু। এখন আপনি মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে যাবেন, আপনি যেখান থেকে ডাটাগুলো জেনারেট করবেন ওই অংশটা যেন কি হয়ে যায়, মার্ক হয়ে যায়, এবং ফাঁকা জায়গায় ক্লিক করলে সেটা কি হয়ে যায়, রেড হয়ে যায়। হয়েছে না রেড? জি, রেড হয়ে গেছে। হালকা কিন্তু রেড হয়েছে, হালকা, তাই না? জি, হালকা রেড হয়েছে। বিষয়টা হচ্ছে হালকা রেড হোক, কোনো সমস্যা নাই, মার্ক হয়েছে এটা বুঝতে পারছেন আপনি। এখান থেকে ডান সিলেক্টে ক্লিক করেন, এখানে ডিপ আসবে, ডিপ ডট ব্যাকগ্রাউন্ড হাইফেন কভার, ঠিক আছে? সেভ সিলেক্টরে ক্লিক করার পরে এটাকেও আপনি হাইড করে দিবেন। হ্যাঁ, আপনারা ভুল করেন, হাইড করে দেন না অনেকেই, যার পরিপ্রেক্ষিতে কি হয়, এলিমেন্টসের ওইখানেই, লিঙ্কের ওইখানে দুইটা হাত বের হয়ে যায়। গ্রাফে যখন যাবেন অনেকের আমি দেখলাম লিঙ্কে ক্লিক করলে কয়টা হাত বের হয়ে যায়, দুইটা হাত বের হয়ে যায়। এটা কিন্তু প্রফেশনাল নয়। প্রফেশনাল হচ্ছে রুট থেকে লিঙ্ক হবে, লিঙ্ক থেকে এলিমেন্টসে যাবে, এলিমেন্টস থেকে শাখা প্রশাখা বের হবে, লিঙ্ক থেকে কখনো শাখা প্রশাখা বের হবে না। ওকে, মনে থাকবে? জি স্যার। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। এখন আপনি কোন কোন ডাটাগুলো নিতে চান? আপনি নিতে চান হচ্ছে বিজনেস নেম, টেক্সট আকারে আছে, তাহলে টেক্সটে থাকবে, গতকালকে শিখেছি। সিলেক্ট করার পরে আপনি এটা ধরাই দেন, parent does not contain selected element। স্যার তখন পুরোটা বোধহয় ব্যাকগ্রাউন্ড হয় না, আমি দেখলাম ওটা পুরোটা মনে হয় আপনার ক্যাপচার করতে পারে না, যেটা থেকে। আচ্ছা দেখি, ওয়েট, এলিমেন্টসটা, এলিমেন্টস জি স্যার, পুরো ব্যাকগ্রাউন্ডটা বোধহয় ক্যাপচার করতে পারেনি, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা। তাহলে এলিমেন্টসটাকে রিমুভ করে দেই। এটা তখন কিন্তু পেজটা রিলোড দিতে হবে। ওকে, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আপনি এলিমেন্টসটা আবার লেখেন, MENTS, টাইপে কি লিখবেন, এলিমেন্ট, মাল্টিপলে সিলেক্ট করে সিলেক্ট, এটা একটু নিচে নামাই, হ্যাঁ এখন হয়েছে, তাই না? জি স্যার, প্রথমবার উপর সেকশন শুধু হয়েছিল মনে হয়। আচ্ছা, তারপরে এটা একটু সতর্কতার সাথে করবেন। ওকে, যে জায়গায় মাউসের কার্সারটা নিয়ে গেলে অলটা রেড হবে সে জায়গায় নিয়ে যাবেন। এখান থেকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, এলিমেন্টসটাকে হাইড করে দিবেন, অ্যাড নিউ সিলেক্টর, তারপরে কি নেবেন, বিজনেস নেম নেবেন। বিজনেস নেমে কি হবে, টেক্সট হবে অবশ্যই, মাল্টিপল এখানে করবেন না, কারণ একটা করে উপাদান নেবেন আপনি। এখন সিলেক্টে ক্লিক করেন, হ্যাঁ এখন কিন্তু হবে, এটা মার্ক হয়ে গেল কিন্তু। ডান সিলেক্টিং করবেন, S1 এখানে আসবে, S1 না আসলে কিন্তু ভুল হবে। সেভ সিলেক্টর, তারপরে আপনি এটা কিন্তু ফিল্ড, একটা ফিল্ড নিলাম কিন্তু, তারপরে কি নিব, সাপোজ এখন নিব ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে কি অবস্থায় আছে, এখানে লিংক অবস্থায় আছে। এখন আমি যদি টেক্সট দেই তাহলে কি হবে, স্যার টেক্সট তো এখানে লিংক করা আছে স্যার, এখানে লিংক দিতে। হ্যাঁ এই জিনিসটা অনেকে ভুল করে বা বোঝে না, এখানে কিন্তু লিংক আকারে আছে, তাহলে আমাদেরকে টাইপের জায়গায় লিংক সিলেক্ট করে দিতে হবে। এবং তারপরে কিন্তু গতকালকের ক্লাসে ইয়েল্প থেকে করছিলাম, যেখানে কিন্তু টেক্সট ছিল,
যে কারণে আমরা এখানে টাইপের জায়গায় আমি কথা বলি, যে কারণে আমরা টাইপের জায়গায় এই লিংক সিলেক্ট না করে টেক্সট করছিলাম, কারণ আমাদের হুবাহু ওয়েবসাইটটা ওখানে লিখে দেয়া ছিল, যে কারণে আমরা টেক্সট মানে করে দিয়েছিলাম এখানে। কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইটটা হুবাহু লেখা নাই, পপ আপ আকারে এখানে শো করতেছে, মানে লিংক আকারে আছে। এই কারণে আমরা টাইপের জায়গায় এখানে লিংকটা সিলেক্ট করে দিব, তারপরে এখানে সিলেক্টে ক্লিক করব। এখন আপনি ওয়েবসাইটটা ধরে নেন, এই যে হয়ে গেল। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপর হচ্ছে নিব ইমেল অ্যাড্রেস, ইএমএআইএল ইমেল অ্যাড্রেস। ওকে, এটাও কিন্তু লিংক আকারে আছে, তাহলে কি টেক্সট করা যাবে? লিংক। হ্যাঁ, এটাও লিংক। তিনটা ফিল্ড নিলাম অলরেডি। তারপর নিব আমরা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা হবে টেক্সট। কেন? কারণ এটা লিখে দেয়া আছে, এখানে কোনো লিংক টিং কিছুই দেয়া নাই, তাই না? এটা হবে টেক্সট। সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, STR, এটা টেক্সট আকারে আছে। সিলেক্ট, পুরোটা ধরাই দিলাম। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপর কি নিব? রিভিউ নিব, নাম্বার অফ রিভিউ। এটাও টেক্সট আকারে আছে। সিলেক্ট, ডান সিলেক্টিং। কয়টা ফিল্ড নিচ্ছি? 1 2 3 4 5 6, 6টা। আরো ফিল্ড নেওয়া যাবে। এটা নিচেরটা বলতো কি? এটা হচ্ছে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি। এটা আপনি দিতে পারেন ইন্ডাস্ট্রি। টেক্সট, ওই যে অটোমোবাইল পার্টস এন্ড, এটা পুরোটাই ধরা দেওয়া যাবে, একটু বিচক্ষণতার সাথে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখন কিন্তু পুরোটা ধরে দেওয়া যাচ্ছে, এই যে দেখুন এখন পুরোটা ধরে দেওয়া গেল, তখন কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মানে ধরছিল। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, তারপর আমরা বিবিএ রেটিংসটা ধরাই দিব। বিবিএ রেটিংস হচ্ছে A+। ওকে, বিবি রেটিংস হচ্ছে A+। তাহলে আমরা এখানে অ্যাড নিউ সিলেক্টর, এখানে গিয়ে লিখি হচ্ছে BBB RATINGS রেটিংস। টেক্সট আছে, টেক্সটে থাক। এখানে কি পপ আপ আছে? আচ্ছা, এটা মূলত লেখার, এই যে এটার দরকার হয়, তো এটা টেক্সট আকারে ধরলেই সমস্যা নাই। সিলেক্ট করুন, আপনি সাপোজ বিবি রেটিং হচ্ছে A+, তিনটায় ধরে দেওয়া যাবে। দেখুন তিনটায় ধরাই দেওয়া যাবে, তো আপনি A+টা ধরে দেন। ওকে, তারপর হচ্ছে এক্সট্রা ফোন সার্ভিস প্রোডাক্ট। আপাতত এইটাই, এই কয়েকটাই শিখুন, এগুলা বাকিগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8, 8টা ফিল্ড করলাম আমরা। ওকে, এখন আমাদের ঠিকঠাক হলো কিনা কিভাবে করব? আমরা হচ্ছে গ্রাফে যাব, সিলেক্টর গ্রাফ, রুট। অনেকে দেখলাম এই লিঙ্ক থেকে দুইটা হাত বের হয়ে যায়, একটা উপরে একটা নিচে। না, এখানে ভুল। ডাটা কালেক্ট হোক সমস্যা নেই, কিন্তু এটা ভুল। লিঙ্ক থেকে হবে এলিমেন্ট, একটা হবে এলিমেন্ট হবে, রুট লিঙ্ক তারপরে এলিমেন্টস। এখন এখানে শাখা প্রশাখা বের হবে, এই যে এরকম হবে। আমরা যে ফিল্ডগুলা সাজাইলাম সেটা কিন্তু এই যে এগুলা।
বিজনেস নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টেট অ্যাড্রেস, নাম্বার অফ রিভিউ, ইন্ডাস্ট্রি, বিবি রেটিংস। ক্লিয়ার? জি। এখন এখানে যান, এখান থেকে স্ক্রাপে যান, স্ক্রাপ থেকে স্টার্ট স্ক্রাপিং করুন। তাহলে শুরু হয়ে গেল আপনাদের সেই কাঙ্ক্ষিত রোবোটিক্স কি জব। কাজ করবে কে? রোবট। কম্পিউটার ওয়ান কাইন্ডস অফ রোবট, তাই না? এটা একটা রোবট। টাকা পয়সা দিয়ে কম্পিউটার কিনছেন কি বসে রাখার জন্য? এটার কি লিমিটেশন আছে? নো, এটা আনলিমিটেড। শুরু হয়ে গেছে। রিফ্রেশে ক্লিক করুন, দেখুন কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে কতগুলো ডাটা আমরা কালেক্ট করছি। দেখুন কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে। আরো রিফ্রেশ চাপি, আরো দেখতে পাচ্ছেন স্যার এখানে কতগুলো পেজের ডাটা এভাবে অটোমেটিক আসবে? আপাতত একটা পেজ দিছি, একটা পেজেরই আসবে। আচ্ছা একটা পেজের দিয়েছি, একটা পেজেরই আসবে। দেখুন বিবিএ রেটিংসে আমি এ ধরা দিয়েছিলাম, পুরো মেসেজটা চলে আসছে, সমস্যা নেই। আমাদের একটা পেজে তো 30টা ছিল এটাতে। হ্যাঁ ওই 30টা আসবে, 30টা আসবে। স্যার তাহলে এটা হচ্ছে এটা এক প্রকার লিড জেনারেশন। হ্যাঁ এটাও হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ডাটা এক্সট্রাকশন, ওয়ান কাইন্ডস অফ ডাটা মাইনিং, ওয়ান কাইন্ডস অফ ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন। কারণ এখানে ইমেল আছে, ইমেল কালেক্ট করতেছেন, তাহলে এটাও কিন্তু ইমেল মার্কেটিং এর একটা অংশ। অর্থাৎ আমি একটু আগে যে গিগগুলো দেখাইলাম, গিগের টাইটেলগুলো দেখছেন, ওয়েব স্ক্রাপার, ওয়েব স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা এক্সট্রাকশন, এগুলো সবগুলোই এর অন্তর্ভুক্ত। আচ্ছা আচ্ছা, বিল্ড ইওর ওয়েব তাহলে স্ক্রাপার। আমরাও এই কয়েকগুলো কিওয়ার্ড আমাদের গিগের টাইটেলে রাখবো। এই যে এটা দেখুন, ওয়েবসাইট স্ক্রাপিং মানে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট আপনি এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রাপিং করতে পারবেন। যে কোনো সাইট, যে কোনো বিজনেস ডিরেক্টরি। দেখুন শেষ হয়ে গেছে, 30টা ডাটা এত নিমিষে শেষ হয়ে গেল। হাসা কথা না মিথ্যা কথা? দেখি ডাউনলোড দিয়া। স্যার আমরা তো এটা বিজনেস ডিরেক্টরিটা স্ক্রাপিং করলাম, তাহলে দেখতে পাচ্ছেন হাসা কথা কিন্তু। জি স্যার 30টা ডাউনলোড, 100% ভাষা কথা। হ্যাঁ দেখতে পাচ্ছেন ইমেল সহ চলে আসছে। আপনাদেরকে স্যার আপনাদের পরিশ্রম কমাই দিচ্ছে না, ম্যানুয়ালি আর ইমেলও কালেক্ট করতে হচ্ছে না, হচ্ছে? স্যার অনেক কমে গেছে, অনেক মানে অনেক। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন, এই 30টা ডাটার জন্য মিনিমাম আপনার 3 মিনিট করে হলেও, 3 মিনিট বা 5 মিনিট করে ধরুন, তাহলে 5 30 3 5 15 150 মিনিট। প্রায় 2.5-3 ঘন্টা। তাহলে কি হলো? তাহলে চিন্তা করছেন আপনি এখন বস হয়ে গেলেন, এই যে ডাটা মাইনিং এর বস। এই জিনিসটা কিন্তু আপনার দেখুন যে ওয়েব স্ক্রাপিং এর গিগ মাত্র 495টা, কম্পিটিটর খুব কিন্তু কম, তাই না? জি স্যার ডাটা স্ক্র্যাপিং আছে, আবার ডাটা স্ক্র্যাপিং এর 7,000 এর মতো আছে। তাই স্যার দেখুন যেগুলোতে নাল লেখা আছে এগুলো রিমুভ করে দেবেন, এগুলো রাখার দরকার নেই। হুম, এখান থেকে আপনি অনেক কিছু পাবেন। যেমন এখান থেকে দেখুন হচ্ছে বিজনেস নেম পাইলেন, এটা হচ্ছে বিজনেস নেম। তারপরে পাবেন কি ওয়েবসাইট পাবেন, এটা রাখার দরকার নেই, এটা রিমুভ করে দেন। কিছু অনাকাঙ্ক্ষিত হাবিজাবি ওয়েবসাইট পাবেন, কন্ট্রোল জেড চাপেন। এজন্য যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেনের অংশটা রেখে অনাকাঙ্ক্ষিত যে ইয়াটা, যেমন হচ্ছে .com এর পরে এই যে গেট, এগুলো রিমুভ করে দিবেন। সেম ভাবে দেখুন এখানে এই যে লম্বা যে ইয়াটা, এগুলো রিমুভ করে দিবেন। ওকে, এরকম লিঙ্ক ক্রিয়েট হলে ক্লিয়ারে যাবেন, ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাটে যাবেন, লিঙ্ক উড়ে যাবে। ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার ফরম্যাটে যাবেন, লিঙ্ক উড়ে যাবে। ওকে, স্যার যেগুলো ইমেল নাই সেগুলো কি? যেগুলো ইমেল নাই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালি কালেক্ট করবেন, যেটা আমি অলরেডি শিখাইছি না? জি স্যার।
মনে করেন আপনি আপনার দ্রুত একটা স্যাম্পল দরকার, আপনি টাইম ওয়েস্ট করতে চাচ্ছেন না, সাপোজ কি চাচ্ছেন না, কি চাচ্ছেন না বলুন। টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এক্ষেত্রে আপনি এই যে আলতু ফালতু গুলো কেটে দিলেন, এই যে এখন কত সুন্দর হলো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু একটা ভেজাল আছে, দেখুন এই ইমেল গুলোর সামনে লেখা আছে মেইলটো, কি লেখা আছে? মেইলটো। ম্যাজিক দেখুন, এক ক্লিকে মেইলটো উড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল এফ, MAILTO, কোলন দেন, যেরকম লেখা আছে এরকম, রিপ্লেসে ক্লিক করে এখানে একটা স্পেস দেন, রিপ্লেস অল ক্লিক করেন, এক ক্লিকেই 22টা মেইলটো রিমুভ করে দিলাম। ম্যাজিক না? যে এটা আমাদেরকে শিখাইছেন আপনি। হ্যাঁ, একটা একটা করে যদি রিমুভ করতেন তাহলে অনেক টাইম স্পেন্ড হইতো। ফোন নাম্বার আছে, এই যে এখানেও নাল লেখা আছে, এগুলো আপনি যেগুলো নাল লেখা আছে আপনি চাচ্ছেন এটা রিমুভ করতে, রাখেন, এটা দরকার নেই। আপনার ফ্রেশ একটা ইয়ে দরকার, স্যাম্পল দরকার, সুন্দর স্যাম্পল দরকার, সুন্দর। তারপরে যে এটা দেখুন ফাঁকা, এটাও কেটে দেন। স্যাম্পল তো 5টা হলে যথেষ্ট, তাই না? নাকি জি স্যার। জি। স্যাম্পল কি অনেকগুলো দরকার হয়? না স্যার। যে 5টা দিবেন 100% কি হতে হবে? যে 5টা দিবেন 100% কি হতে হবে? অ্যাকুরেট হতে হবে। ভ্যালিড হতে হবে, একুরেট হতে হবে, জেনুইন হতে হবে, ফ্রেশ হতে হবে, নো বাউন্স হতে হবে, নো সিনট্যাক্স এরর হতে হবে। ওকে, এগুলা দরকার নেই। ওয়েব স্ক্র্যাপিং ইউআরএল এটারও দরকার নেই। আপনি এইটা রাখতে পারেন সোর্স ইউআরএল হিসেবে। কি ইউআরএল? সোর্স ইউআরএল। SOURC, সোর্স ইউআরএল হিসেবে এটা রাখতে পারেন। অনেক ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে এটা কালেক্ট করছো কই থেকে কালেক্ট করছো, আমাকে সোর্স ইউআরএল দাও, তখন এটা দিতে পারবেন আপনি। হ্যাঁ, যে দেখুন আমার কাজ 100% ভ্যালিড এবং সোর্স ইউআরএলটাও আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি। বিষয়বস্তু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখুন, আমরা কিন্তু ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে অনেকগুলো ফিল্ড পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর হচ্ছে 7টা, রিভিউ অনেকগুলো নাই, তারপর হচ্ছে 8টা, তারপর হচ্ছে বিবিএ রেটিং 9টা। কয়টা পেয়েছি? 9টা পেয়েছি। 9টা। আরো নিতে পারতাম, সমস্যা নেই। তো আপাতত এই কয়েকটা শিখুন, অন্যগুলো নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আরো যদি মজা লাগতো এরকম যে একসঙ্গে আমরা মনে করেন যে ঘুমিয়ে পড়বো, স্ক্র্যাপ সাইট ম্যাপ ক্রিয়েট করে ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে দেখবো একসঙ্গে 10,000 ডাটা ডাউনলোড হয়ে গেছে। কত হাজার ডাটা? 10,000। তাহলে কি আরো মজা লাগতো না? জি স্যার। জি। আচ্ছা দেখুন, সাইট ম্যাপ তো ক্রিয়েট করছেন, মনে করেন ভুলে গেছেন সাইট ম্যাপ, কাটি নেন, এটা হচ্ছে পিছনে চলে যান, 1 নাম্বার পেজে চলে যান, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। তো মনে করেন নরমালি আপনি এখানে এসে ইয়েলো পেজে গিয়ে সার্চ দিলেন আপনার কিওয়ার্ড এবং লোকেশন, আপনি ভুলে গেছেন আপনার সাইট ম্যাপ, কোনো সমস্যা নেই, ইন্সপেক্ট ক্লিক করেন, ওয়েব স্ক্র্যাপারে যান, লাস্ট যে সাইট ম্যাপটা ক্রিয়েট করলাম সেটা কোনটা বলুন তো দেখি? এটা না এটা? এটা প্রথমটা। স্যার তাহলে যেটা আপনি ক্রিয়েট করলেন সেখানে যাবে, এটা ক্রিয়েট করছেন। ওকে, এখান থেকে যাবেন আপনি এই যে মিডল যে মেনু সাইট ম্যাপ কার ডিলার সিএ, এখান থেকে যাবেন এডিট মেটাডাটা, কোথায় যাবেন?
এডিট মেটাডাটা এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে একটা ইউআরএল আর এটা যখন আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করছি তখনকার যে সূচনা যে করছিলাম যে সাইট ম্যাপটা সেটা শো করতেছে এখান থেকে। তো এটার দুইটা মেথড আছে। একটা মেথডকে বলা হয় পেজিনেশন। তো আমার স্টুডেন্টদেরকে আমি পেজিনেশন শেখাই। তো পেজিনেশনের কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে ডাটা মিসিং হয়। মনে করে আপনার রেজাল্টে শো করতেছে 30টা রেজাল্ট, কিন্তু দেখা গেল স্ক্র্যাপিং পরে আপনি মাত্র পেলেন 500টা রেজাল্ট, মানে 500টা আপনার এক্সেলে কনভার্ট হয়েছে, বাকি যে রেজাল্টগুলো নাই। তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি যে তোমাকে একটা ইউআরএল দিলাম সেখানে রেজাল্ট ছিল এতগুলো, তুমি আমাকে 500টা দিলা কেন? কি জবাব দিবেন? এই কারণে পেজিনেশনটা থেকেও আমি যেটা দেখাচ্ছি এটা অনেক স্ট্রং। ওকে, পেজিনেশনের থেকেও এটা অনেক স্ট্রং। কি করবেন, এই যে প্লাস আইকনে আপনি কতগুলো পেজ দিবেন এখানে প্লাসে অতবার ক্লিক করবেন। সাপোজ আপনি যদি 10টা পেজ দিতে চান, আপনি 10টা পেজ দেয়া মানে আপনি মনে করেন যে 100টা পেজ দিতেও পারবেন। আপাতত আমি 5টা পেজ দিয়ে দেখাই। ওকে, 1 2 3 4 5, 1 2 3 4 5। কয়টা রো তৈরি হয়েছে? 5টা রো তৈরি হয়েছে। স্ক্রল ডাউন করে নিচে যান, এখান থেকে 2 নাম্বার যে পেজটা আছে সেখানে ক্লিক করে এখানে ইউআরএলটা চেঞ্জ হবে। কপি করেন, কপি করে এখানে দেন। দেখুন আর কিন্তু কপি করতে হবে না, মানে আপনার ব্রেন বলতেছে আমি এবার কি করব, আমি আবার স্ক্রল ডাউন করে নিচে আসব, এবার হচ্ছে 3 নাম্বার পেজে যাব। ঠিক আছে, 3 নাম্বার পেজটা কপি করব। হ্যাঁ, তারপর হচ্ছে আবার 4 নাম্বার পেজে যাব, 4 নাম্বার পেজটা কপি করব। নো, এরকম না। আপনি একটা কপি করছেন, সাপোজ 3 নাম্বার ইউআরএলটাই কপি করছেন, কন্ট্রোল ভি করে সব জায়গায় বসাই দেন, কোনো সমস্যা নেই। বসাই দেওয়ার পরে শুধুমাত্র ইকুয়ালের পরে নিউমেরিক নাম্বারটা চেঞ্জ করে দিবেন। 3 এর পরে কি হয়? 4 হয়, 4 তারপরে 5 হয়। ঠিক আছে, এগুলা কিন্তু ট্রিক্স আমি নিজে এগুলা মনে করেন যে বের করছি, এগুলা হচ্ছে মনে কমন ট্রিক্স। এগুলা কিন্তু আপনারা হচ্ছে ইউটিউবে পাবেন না, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনি মনে করেন তারপরটা হবে কি 6, তারপরটা হবে 7। ইউআরএল তো একই হবে কিনা একটু পরীক্ষা করে দেখেন, আমি দেখাচ্ছি। 5 নাম্বার এখানে দিলাম। এখন আপনার ব্রেন বলতেছে আমাদের নরমালি আমি আপনাদেরকে বলছিলাম যে শেষ থেকে শুরু হয়। কি থেকে শুরু হয়? শেষ থেকে শুরু হয়, শেষ মানে স্ক্র্যাপিংটা শুরু হয় শেষ থেকে। যার প্রমাণ এখনই দেখাচ্ছি, দেখুন। সেভ করার পরে এখানে যান, এখানে স্ক্র্যাপে ক্লিক করেন। স্ক্র্যাপ কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে, তারপরে স্টার্ট স্ক্র্যাপিং। দেখেন 5 নাম্বার পেজে চলে গেছে, লুক, দেখছেন? 5 নাম্বার পেজের কাজ হচ্ছে। হ্যাঁ, অটোমার্ট দেখুন কি ফাস্ট, দেখছেন কি ফাস্ট, মানে এক একটা এন্ট্রি হচ্ছে করতে কত ন্যানো সেকেন্ড লাগতেছে দেখেন, নিজের চোখে দেখেন। খুব একটা টাইম লাগতেছে না, অনেক কম সময়। আমরা এর আগে দিয়েছিলাম কয়টা পেজ? একটা পেজ। এখন কয়টা দিয়েছি? 5টা পেজ। 5টা পেজে, একটা পেজে 30টা করে থাকলে 5টা পেজে 3 5 15, 150টা হওয়ার কথা, তাই না? জি, 150টাই শো করবে, এখানে রেজাল্ট শো করবে। রিফ্রেশে ক্লিক করে দেখি আমাদের ঠিকঠাক আসতেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আসছে, আসতেছে রেজাল্ট, দেখুন আসতেছে কিন্তু। ওকে, তো পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। রেজাল্ট আসতেছে লাস্ট পেজ থেকে? হ্যাঁ, লাস্ট পেজ থেকে শুরু হলো। আচ্ছা, এটা হোক। এখন আমি আপনাদের কাছে যাব, কারণ আপনারা অনেক অলস। আপনাদের মনে করেন যে ছেড়ে দিয়ে আমি অনেক ভুল করতেছি। ক্লাসের কাজ ক্লাসেই করে নেওয়া উচিত। ভেবেছিলাম বাসায় প্র্যাকটিস করেন, কিন্তু না,
কিছুই করেন না, এইখানে যা বাসা কি ফালায় রাখেন, তাই তো নাকি? আচ্ছা, এতক্ষণ যা শেখাইলাম কারো কোনো অসুবিধা আছে বুঝতে? বলুন, দরকার হলে আবার বুঝাবো। না ইনশাল্লাহ নাই, এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করব। সামিউল, প্রত্যেকের স্ক্রিনেই যাব, ঠিক আছে? তো স্টার্টিং অবস্থায় যিনি আমরা এ থেকে শুরু করি, তাহলে এ থেকে আরাফাত ইসলাম থেকে শুরু করি, এ থেকে। তাহলে একটা মানে একটা স্ট্র্যাটেজি মানে কি যেন বলে এটাকে, অ্যালফাবেটিক্যালি যে একটা সিরিয়াল মেনটেন করা যাবে, কারণ কাউকে আমরা মিস্টেক করব না। আরাফাত ইসলাম থেকে শুরু হবে, আরাফাত ইসলাম। ওয়াহিদ ভাই তো শেষে বলে গেছে স্যার, কে? ভাই তো শেষে চলে যাবে স্যার। কার কথা বললেন দেখি? ওয়াহিদ আমার ইসলাম, কথা বলতেছে ডব্লিউ। ওয়াহিদ ইসলাম সবার শেষে, হ্যাঁ ডাব্লিউ। জি স্যার। আপনার নাম দেন এক্স দিয়ে।